নমস্কার, সকলে কেমন আছেন? আমার এই ছোট্ট রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে আসলাম একটা হেলদি টেস্টি জলখাবার। সমস্ত শীতের সবজি দিয়ে আমি এটাকে রেডি করব। তাই জন্য আমি এখানে নিয়েছি কয়েকটা রসুন কোয়া, কাঁচা ডিম, কাঁচা বাদাম, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, আর একটু নিয়েছি সয়া সস, একটু চিড়ে, আর ফুলকপি, পেঁয়াজকলি, গাজর, আর ধনে পাতা, আর পেঁয়াজ। তো চলুন আমি রেডি করে নিই। আজকে বানাবো চিড়ের পোলাও। আমি ঠিক যেভাবে বানাচ্ছি আপনারাও সেভাবে বানাবেন, দেখবেন অপূর্ব লাগে খেতে। আর সমস্ত সবজি দিয়ে এটা বানাচ্ছি যাতে এটা বাচ্চারাও খেতে পারে, খুব হেলদি হয়। তো চলুন, এখানে আমি আগে সব ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, রেডি করে নিচ্ছি। ফুলকপিটা কেটে নিয়েছি, গাজর, পেঁয়াজকলি কেটে নিয়েছি, নিয়ে আর এখানে আমি একটু মোটা চিড়ে নিয়েছি, সেটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটু হালকা জল দিয়ে ভিজিয়ে রেখেছি। কড়াই বসিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। আমি এখন কাঁচা ডিমটা ভেজে নেবো একটু নুন দিয়ে। দুটো ডিমকে আমি ভেজে নিচ্ছি। ওই একই তেলে আমি কাঁচা বাদামগুলো ভেজে তুলে রাখছি। কাঁচা বাদামগুলো তোলা হয়ে গেছে। আমি ফোড়নে দিলাম কারি পাতা আর একটু কালো সর্ষে দিয়েছি, আর দিচ্ছি রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। একটু হালকা ফ্রাই হয়ে গেছে। আমি এখন পেঁয়াজ ছোটো ছোটো করে কেটেছিলাম, সেই পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে বানাবেন। আর জলখাবারের জন্য এটা একটা দারুণ। তারপরে অ্যাড করলাম সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। বিনসগুলো দিয়ে দিলাম, এই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। দিয়ে আমার কাছে বিনস ছিল না, তাই জন্য পেঁয়াজকলি দিয়েছি, আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন। আর দিয়ে সবজিগুলো দিয়ে সমস্ত এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি ভালো করে সবজিগুলো ভেজে নেব। অ্যাড করছি কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো ঝাল দেবেন। দিয়ে আবারও আমি ভালো করে এটাকে নেড়ে ছেড়ে নেব। সবজিগুলো একটু, যেহেতু গাজর আছে তাই জন্য গাজর ফুলকপি একটু সময় লাগে ভাজতে, তাই হালকা করে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি চিড়েগুলো অ্যাড করছি, জল ঝরাতে দিয়েছিলাম, দিয়ে আমি চিড়েগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে অল্প পরিমাণে একটু সয়া সস দিচ্ছি, এটা ডার্ক সয়া সস। এবার দেব টেস্টের জন্য একটু চিনি, যাতে টেস্টটা দ্বিগুণ হয়। আর একটু আমি লবণ অ্যাড করলাম। আর আগে থেকে যে আমি বাদাম আর ডিম ভেজে রেখেছিলাম সেটাও অ্যাড করছি। বাদামগুলো একটু ভেঙে নিয়েছি, নিয়ে আমি একসাথে সবজির সাথে চিড়ে একসাথে ভালো করে মিক্স করে নেব। চিড়ে আর সবজিগুলো একসাথে ভালো করে একটু যত ভাজবেন তত খেতে ভালো হবে। আমি ভালো করে নেড়ে নিয়েছি। এরপর অ্যাড করছি গোলমরিচের গুঁড়ো। আর অবশ্যই যেটা দেবেন, যেটার জন্য টেস্টটা আরও অনেক অনেক বেটার হবে, এটা হচ্ছে গন্ধরাজ লেবুর রস। অপূর্ব হয় টেস্ট। আর দেব আমি গন্ধরাজ লেবুর খোসা, একটু এটা খোসাটা একটু অ্যাড করছি। পরিমাণ মতো দেবেন, বেশি দেবেন না, তেতো হয়ে যাবে। যাতে টেস্টটা দারুণ হয় সেই জন্য অ্যাড করলাম। আর দিচ্ছি 1 চামচ ঘি। আমি আগে সাদা তেল দিয়ে করেছি, এখন আমি ঘিটা অ্যাড করছি করে একসাথে। আর দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব আবারও। দেখুন আমি এখানে হলুদ অ্যাড করিনি, যেহেতু চিড়ে সাদা, তাই জন্য আমি পুরোটা সাদা রাখবো বলে আমি হলুদ অ্যাড করিনি। আপনারা চাইলে দিতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে। আমার রেডি হয়ে গেছে চিড়ের পোলাও। দারুণ লাগে খেতে, দারুণ হয়, টেস্টি খুব। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবে।